আজকের আলোচ্য বিষয় জাতি ও উপজাতি। এটা বাঙালি জাতি বা মারমা চাকমা উপজাতি নয়। আলোচনা করব যুক্তিবিদ্যা বইয়ের প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ের আলোচ্য বিষয় হলো বিধেয়ক। বিধেয়কের প্রকারভেদের মধ্যে দুটি হলো জাতি, অন্যটি হলো উপজাতি। এরপর আছে বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। পূর্বের ক্লাসে বিধেয়ক আলোচনা কালে বলেছিলাম কোন সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক হয় তাকে বিধেয়ক বলে। লিখেছিলাম এভাবে: সকল কবুতর হয় পাখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল কবুতর হচ্ছে উদ্দেশ্য পদ আর পাখি হচ্ছে বিধেয় পদ। বিধেয়কের সংজ্ঞায় আমরা বলেছিলাম যে সদর্থক যুক্তিবাক্যে, যেটা ইতিবাচক বা হ্যাবোধক যুক্তিবাক্য, সকল কবুতর হয় পাখি, এই হয় দিয়ে বোঝা যাচ্ছে এই যুক্তিবাক্য হচ্ছে সদর্থক যুক্তিবাক্য। যে সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের যে সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কের নামই হচ্ছে বিধেয়ক। বিধেয় এই উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের 5 ভাবে সম্পর্ক তৈরি হতে পারে বলে যুক্তিবিদ পরফিরি এই কথা বলেছেন। পরফিরি তাই তাই পরফিরি অনুযায়ী বিধেয়ক 5 প্রকার। এক হচ্ছে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। অর্থাৎ এই 5 উপায়ে উদ্দেশ্য পদের সাথে বিধেয় পদের সম্পর্ক স্থাপিত হয়। আজকে আলোচনা করব জাতি। জাতি কাকে বলে? যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে, মানে বিধেয়কের সংজ্ঞায় আমরা বলছিলাম সদর্থক যুক্তিবাক্য, হ্যাঁ এখানে এটাও বলতে হবে যে সদর্থক যুক্তি। যদি কোনো সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে একটির ব্যক্তত্ব অপরটির ব্যক্তত্ব থেকে বেশি। আমি আবার বলছি, যদি দুটি শ্রেণীবাচক পদের মধ্যে এমন সম্পর্ক থাকে একটার ব্যক্তত্ব খুব বেশি আরেকটার ব্যক্তত্ব খুব কম, বেশি ব্যক্তত্বপূর্ণ পদটি কম ব্যক্তত্বপূর্ণ পদকে তার ভিতরে অন্তর্ভুক্ত করে নেয়। আমরা জানি যে পাখি একটা পদ। যদি বলি পাখি, এখানে আমরা যে ফোটা বৃত্তের ভিতরে ফোটা ফোটা গুলো দিলাম, এর মধ্যে আমরা বলতে পারি কবুতর একটা পাখি, কবুতর একটা পাখি, হাঁস একটা পাখি, মুরগি একটা পাখি, বক একটা পাখি, শালিক একটা পাখি। তাহলে কবুতর শ্রেণী হচ্ছে পাখি শ্রেণীর চেয়ে কম ব্যক্তত্বপূর্ণ, অর্থাৎ কম সংখ্যায় কম। যে পদটি সংখ্যায় কম অর্থাৎ কম ব্যক্তত্বপূর্ণ পদ, সেটি বেশি ব্যক্তত্বপূর্ণ পদের ভিতরে অবস্থান করে। এই যে পাখি শ্রেণীর ভিতরে অবস্থান করে কবুতর শ্রেণী, অর্থাৎ যে পদটি বেশি ব্যক্তত্বপূর্ণ বা সংখ্যায় বেশি তাকে বলবো আমরা জাতি। আর যে পদটির ব্যক্তত্ব কম অর্থাৎ যে পদটি বেশি ব্যক্তত্বপূর্ণ পদের ভিতরে অবস্থান করে তাকে বলবো আমরা উপজাতি। তাহলে এই বাক্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকল কবুতর একটা শ্রেণীবাচক পদ, পাখি একটা শ্রেণীবাচক পদ। অর্থাৎ একটি সদর্থক যুক্তিবাক্যে দুটি শ্রেণীবাচক পদ এমন ভাবে সম্পর্কিত যার একটার ব্যক্তত্ব খুব বেশি, বেশি ব্যক্তত্বপূর্ণ পদটাকে বলবো আমরা জাতি, আর একটা ব্যক্তত্ব কম বা সংখ্যায় কম, কম ব্যক্তত্বপূর্ণ পদটিকে বলবো আমরা উপজাতি। এটা হচ্ছে জাতি এবং উপজাতির সংজ্ঞা। জাতি একটি শ্রেণীবাচক পদ। আমরা বলছি জাতি যেমন একটি শ্রেণীবাচক পদ, উপজাতি একটা শ্রেণীবাচক পদ। সকল কবুতর যখন আমরা বলবো যে কবুতর, তখন আমাদের চোখের সামনে ভাসবে কবুতর শ্রেণী। নির্দিষ্ট করে কোন কবুতর সেটা বলবে না, বরং কবুতর শ্রেণী। যখন বলবো আমরা পাখি, তখন আমাদের চোখের সামনে ভাসবে পাখি, সকল পাখিকে। তার মানে এটা হচ্ছে শ্রেণীবাচক পদ। পাখিও যেমন শ্রেণীবাচক পদ, কবুতরও শ্রেণীবাচক পদ। অর্থাৎ যখন আমরা বলবো জাতি একটা শ্রেণীবাচক পদ, অর্থাৎ শ্রেণীবাচক পদ। তবে সকল শ্রেণীবাচক পদকেই জাতি বলা চলে না। সকল শ্রেণীবাচক পদকে জাতি বলা যাবে না। জাতি হতে হলে তার ব্যক্তত্ব দ্বারা অন্য কোনো শ্রেণীর ব্যক্তত্বকে অন্তর্ভুক্ত করতে হবে। যখন আমরা বলবো জাতি এই
পাখি শ্রেণীটার অন্তর্ভুক্ত হতে হবে অন্যান্য উপজাতিকে। যদি না হয় তাহলে সেটাকে আমরা জাতি বলতে পারি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাতি এবং উপজাতি উভয়ই হচ্ছে সাপেক্ষ পদ, একটা ছাড়া একটা চলতে পারে না। তাহলে আমরা আরেকটা যদি উদাহরণ দেই যে সকল বাঘ হয় জীব, এখানে তাহলে কোনটা জাতি কোনটা উপজাতি? আমরা কি বলছি? সংজ্ঞায় বলছি যার ব্যক্তিত্ব খুব বেশি তাকে বলবো আমরা জাতি, যার ব্যক্তিত্ব খুব কম তাকে বলবো আমরা উপজাতি। এই যুক্তিবাক্যে আমরা বলবো যে জীব হচ্ছে বেশি ব্যক্তিত্বপূর্ণ পদ, তাই জীব হচ্ছে জাতি। আর এই যুক্তিবাক্যে বাঘ হচ্ছে কম ব্যক্তিত্বপূর্ণ, তাই বাঘকে বলবো আমরা উপজাতি। এখন যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগার হয় এক প্রকারের বাঘ, তখন কি বলবো? রয়্যাল বেঙ্গল টাইগার হবে উপজাতি আর বাঘ হচ্ছে জাতি। আর এই যুক্তিবাক্যে বাঘ হলো উপজাতি আর জীব হলো জাতি। অর্থাৎ আমরা এটা দেখবো যুক্তিবাক্যে ব্যবহারের উপর ভিত্তি করে বলবো কোনটা জাতি কোনটা উপজাতি। একই যুক্তিবাক্যে যার ব্যক্তিত্ব বেশি তাকে জাতি বলবো, একই যুক্তিবাক্যে ব্যবহৃত পদ যার ব্যক্তিত্ব কম তাকে বলবো আমরা উপজাতি। তাহলে আমাদের কাছে জাতি এবং উপজাতি একসাথেই স্পষ্ট হয়ে গেল। তাহলে আমরা জাতি এবং উপজাতি কোথা থেকে আসছে? বিধেয়কের একটা প্রকার, বিধেয়কের 5টা প্রকারভেদ আছে পরফিরি অনুযায়ী। এই 5টা প্রকারের 2টা প্রকার হলো, একটা হচ্ছে জাতি, একটা হচ্ছে উপজাতি।